ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আজকে আমি তোমাদের শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই কেউ যেন না হারিয়ে যায়। এই কত পাতায় এটা দেখো, 95 আর 96 পাতায় যে অংশটা আছে সেটা আমি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি তোমাদের এগুলো বলে দেবো, এগুলো কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? তোমরা এগুলো শোনো। প্রথমেই সবার আগে আসি আমি আগের ভিডিওতে যখন বলেছিলাম যে বিরসা মুন্ডা সম্পর্কে আমি তোমাদের মানে জন্মদিন কেন পালন করা হয় আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে যারা স্মরণীয় ব্যক্তি, যারা আমাদের জন্য ভালো ভালো কাজ করে গেছে, কী করি আমরা তাদের জন্মদিনগুলো পালন করি, তাই তো? আচ্ছা, আমাদের দেশে আগেও বলেছিলাম যে ইংরেজরা আমাদের দেশে যখন শাসন করছিল আমাদের দেশের মানুষকে কী করছিল, অত্যাচার করছিল। সেই অত্যাচারের বিরুদ্ধে কিছু কিছু তারা এগিয়ে এসেছে আমাদের দেশকে উদ্ধার করার জন্য, ঠিক আছে? এদের মধ্যে আমরা একজনের নাম পড়ব, সে হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার জন্মদিন আমরা পালন করি। এবার বিরসা মুন্ডা সম্পর্কে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, বিরসা মুন্ডা কী ছিলেন। বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা, ঠিক আছে? বিরসা মুন্ডা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বাক্সের পড়াটা। বিরসা মুন্ডা এবং তার সঙ্গীরা বনভূমির বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তার দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাই তো? যাতে আমাদের দেশ থেকে ইংরেজরা চলে যায়, তো বিরসা মুন্ডা কী করেছিলেন, তার সঙ্গীদের নিয়ে লড়াই করেছিলেন। এটা একটা পয়েন্ট তোমাদের আসতে পারে বিরসা মুন্ডা সম্পর্কে, ঠিক আছে? উত্তর 24 পরগনায় থাকেন। আচ্ছা, বিরসার নাম শুনেছেন, তার পিতৃভূমি লড়াইয়ের কথা খুব ভালো করে জানেন না। আচ্ছা, এখান থেকে দেখো আর কিছু নেই সেইভাবে। এবার আসছি তিতুমির। বিরসা মুন্ডা তাহলে তোমরা পড়লে, এবার আসছি তিতুমির আর সঙ্গীরাই। দেখো এখানেই আছে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই তিতুমিরটাও কিন্তু আসার সম্ভাবনা। বিরসা মুন্ডা, তিতুমির কে ছিলেন তাদের সম্পর্কে লেখো, ঠিক আছে? কেন এরা কি করেছিলেন, দেশকে ভালোবেসে এদের দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশের জন্য লড়াই করেছিলেন, তাই তো? নিজেরা কখনো ভয়ে পিছু পা হাঁটেননি, দেশের কাজ করতে গিয়ে নিজেদের জীবন দান করেছে। তাহলে তিতুমির কে ছিলেন বললাম, তিতুমির এবং তার সঙ্গীরা ইংরেজ সরকারের বিরুদ্ধে, তাই তো, এবং জমিদারের যে অন্যায় ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এরপরে যেটা পড়বো সেটা হলো, দেখো, ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিচ্ছিল। কেন লড়াই করেছিল এই জিনিসটা, কেন না? ইংরেজরা কি করছিল না, অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিচ্ছিল। এই দেখো এখানেই ব্যাকেট করে দিলাম, আমি তোমাদের ব্যাকেট করে দিলাম। দেখো এই যে এখানে আছে যে ইংরেজরা, দাঁড়া, এই যে এই জায়গাটা হবে, দেখো ইংরেজরা কি করছিল না, অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিচ্ছিল। এটা একটা ব্যাকেট করে দিলাম তোমাদের, এটা ইম্পর্টেন্ট। আর এখানে এটা হচ্ছে সিধু মুর্মুর আছে, এটা হচ্ছে বিরসা মুন্ডা। এখানে ছবি দেওয়া আছে বিরসা মুন্ডার, ঠিক আছে? ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল। কি কেড়ে নিয়েছিল? চাষের জমি। জঙ্গল কেটে ফেলছিল, যার বসবাসের যে জায়গা সেই জঙ্গলটা কেটে ফেলছিল। রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, তাই তো? সাধারণ মানুষ কেন রুখে দাঁড়িয়েছিল এটাও আসতে পারে। বিরসা মুন্ডা, সিধু ও কানহু, তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কেন লড়াই করেছিলেন, কেন এরা আমাদের শ্রদ্ধার মানুষ, তাই আমি দাগ বেড়ে দিলাম যে তাদের চাষের জমি, বসবাসের জায়গা সব ইংরেজরা কী করছিল, কেড়ে নিচ্ছিল। সাধারণ মানুষরা একজোট হয়ে তিতুমির, কানহু, তারপরে হচ্ছে সিধু, কানহু, তাই তো, তারপর বিরসা মুন্ডা, তিতুমির, এরা সবাই কি করেছিল, একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই তো? এরা সবাই আমাদের কাছে কি শ্রদ্ধার মানুষ, এরা সবাই আমাদের কাছে শ্রদ্ধার মানুষ। তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবিলা করেছিল ইংরেজ সেনার বিরুদ্ধে, তাই তো? আচ্ছা, কি নিয়ে তারা লড়াই করেছিল না, তীর ধনুক নিয়ে। তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। তিতুমিরের যে অবদান ছিল বাঁশের কেল্লা, সেই বাঁশের কেল্লা কি করেছিল
না বানানোর বলছে ইংরেজরা কামানের গায়ে ভেঙে দিয়েছিল। বাঁশের কেল্লাকে এরা বানিয়েছিলেন তিতুমির, এবং সেটা কি করেছিল, কামানের ঘায়ে ইংরেজরা ভেঙে ফেলেছিল। কিন্তু দেশের মানুষ তিতুমিরের লড়াইকে মনে রাখবে, এবং তিতুমিরের সঙ্গে স্বাভাবিক তিতুমির এই জন্যই তা আরও ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণও তাকে দিতে হয় ইংরেজদের বিরুদ্ধে, কিন্তু তারা লড়েছিল। এদের কথা আমরা সবাই অবশ্যই মনে রাখবো। এরা আমাদের কাছে খুবই শ্রদ্ধার মানুষ। কেন তিতুমির কী করেছিল, কী অবদান আছে, আমি ব্যাকেট দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? অবশ্যই এগুলো কিন্তু শূন্যস্থানেও তোমাদের আসতে পারে, আবার তোমাদের করেও আসবে, কি বলে, প্রশ্ন করেও আসবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ, প্রশ্ন, টিক মারা, তোমরা কিন্তু এইগুলো ভালো করে ব্যাকেটগুলো খুব ভালো করে ফলো করবে, যে ইংরেজরা তিতুমির এবং বিরসা মুন্ডার কাহিনী তাদের সম্পর্কে লেখো, এবং সাধারণ মানুষ কেন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারপরে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, তিতুমির হবে, তাই তো? এবং সেটা কিভাবে ভাঙা হয়েছিল, না কামানের ঘায়ে ভাঙা হয়েছিল, মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো যাচ্ছি, দেশের মানুষ তিতুমিরের লড়াইকে অবশ্যই মনে রেখে দিয়েছে তাদের। তবে নিজের এলাকায় যারা ভালো কাজ করেন, তাই তো, যারা ধরো নিজের এলাকায় ভালো কাজ করেন, তারা কি, তাদের কথা নিশ্চয়ই আমরা জানবো। যারা দেখো এলাকাতেও তো অনেক ভালো ভালো মানুষ আছে যারা এলাকার জন্য কাজ করে যায়, অঞ্চলের জন্য কাজ করে যায়, তাই তো? এবার দেখো নেক্সট পড়ায় আসছি তাহলে। হুম হুম দাঁড়াও, নিজের এলাকায় মানুষের ভালো ভালো কাজের কথা আগে বুঝবো, নইলে ভালো কাজ কথাটা মানে বুঝবো কী করে? হ্যাঁ দেখো, ভালো কাজ করতে গেলে তো আমাদের সেই সম্পর্কে আলোচনা করতে হবে, সেই সম্পর্কে জানতে হবে, নিজের এলাকায় কোনটা কি মানুষের ভালো হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, তাই তো? তবে গিয়ে আমরা বুঝবো। হ্যাঁ, আচ্ছা, আমরা নানা রকমের এবার আছে পশুর মুখোশ তৈরি করি। মুখোশ দাঁড়াও, তারপরে 96 পাতায় বাকিটা আছে, পড়ে শোনাচ্ছি। পড়ে নাচ গান করি, এগুলো দেখতে সবাই ভালোবাসে, এগুলো করাও ভালো, নিশ্চয়ই ভালো। অনেক জায়গাতেই অনেক লোক এইসব মুখোশ পরে নাচে। আচ্ছা, বিষ্ণুপুরে টেরাকাটার কাজ হয়, আর এখানে বলতে আর এইগুলোই ইম্পর্টেন্ট। এই যে বিষ্ণুপুর যে জায়গাটা আছে সেখানে কি কাজ হয়? হ্যাঁ, বিষ্ণুপুরে যেটা আছে সেখানে টেরাকোটার কাজ হয়। বিষ্ণুপুরে মনে থাকবে, বিষ্ণুপুরে কি কাজ হয়, না টেরাকোটার কাজ হয়। আচ্ছা, এই আন্ডারলাইনটা মোটা হয়ে গেছিলো তাই একটু তলায় দিয়ে দিলাম। দেখো টেরাকোটার কাজ হয় বলে দিয়েছি। আর দীঘায় ঝিনুক তৈরি হয়, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। টেরাকোটার কাজ কোথায় হয়, এটা একটা এখান থেকে আসতে পারে। আর একটা ঝিনুক তৈরি কোথায় হয়, দীঘায় হয়, এটা একটা আসতে পারে তোমাদের, ঠিক আছে? আর মুখোশ পরে নাচে এইগুলো। হ্যাঁ, আচ্ছা, ও সুস্বাদু সরপুরিয়া হয়, সুস্বাদু সরপুরিয়া এই আঞ্চলিক বলছে। হ্যাঁ, এগুলো যেন না হারায় বলছি। কোথাও কোথাও যেমন কৃষ্ণনগরে আমরা জানি ভালো সরপুরিয়া হয়, তাই বলছে যে এইগুলো যেন আমাদের থেকে জীবন থেকে না হারিয়ে যায়। এগুলো আমাদের প্রত্যেকের এগুলোকে টিকিয়ে রাখা, তার জন্য পড়াশোনা করা, আলোচনা করা অবশ্যই উচিত। তাহলে আমরা এখান থেকে তিতুমির, বিরসা মুন্ডা তাদের কেন কিভাবে লড়াই করেছিল এগুলো পড়লাম, তিতুমির কী বানিয়েছিল এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, তাই তো? এটার উত্তরটাও আমি ব্যাকেট দিয়ে দিয়েছি। তারপরে কিসের ঘায়ে ভাঙা হয়েছিল বলবে, কিসের ঘায়ে ভাঙা হয়েছিল, না কামানের গায়ে, ইংরেজদের কামানের ঘায়ে তিতুমিরের বাঁশের কেল্লা ভাঙা হয়েছিল। সাধারণ মানুষ কেন লড়েছিল এগুলো পড়লাম। তারপরে আর কি কি পড়লাম, যে দীঘায় কি পাওয়া যায় বলবে, ঝিনুক তৈরির মূর্তি করা হয়, আর বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়, মনে থাকবে। আর আমাদের সবাইকে অবশ্যই সজাগ হতে হবে, নিজের এলাকায় ভালো ভালো কাজ কি কোথায় কী হয়েছে না হয়েছে সেই সম্পর্কে জানতে হবে, ভালো কাজ করতে হবে, ঠিক আছে? তোমরা এগুলো অবশ্যই ফলো করো, পড়াগুলো এবং প্রশ্নগুলো যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি পড়াতে পড়াতে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আসবে। তোমরা যদি এগুলো ভালো করে পড়ো, ভালো করে শোনো, তাহলে এগুলো কমন পাবে, ঠিক আছে? আমি আবার তোমাদের নেক্সট ভিডিওতে আবার পড়ে শোনাবো, এবং প্রশ্ন কী আসবে সেই নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট দাগ দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে?